যে একজন পীরজাদাকে নিয়ে বিরাট মানে হুড়হাপটা করা হলো, এবং জানাকে নিয়ে করা হলো তানাকে কিছুদিন পূর্বে মাত্র এই দলের পক্ষ থেকে দাজ্জাল ভণ্ড তকমা দেওয়া হয়েছিল। দীর্ঘক্ষণ ধরে 2-2.5 ঘন্টা ধরে লাইভ চললো, বিভিন্ন প্রশ্ন উত্তর হলো একাধিক, অথচ তানাকে দাজ্জাল বলেছিলেন সেটা তিনি মেনে নিয়েছেন কি, বা জানারা দাজ্জাল বলেছেন এনারা ভুল স্বীকার করেছেন কি, এ ব্যাপারে কোনো ডিসকাস হলো না। আবার বলা হচ্ছে আমরা সব ঐক্যবদ্ধ হব, সমাজকে শান্তির বার্তা দেব। এ ব্যাপারে আপনি একজন প্রবীণ আলেমে দ্বীন হিসাবে আপনার বক্তব্য কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার লাইফে এই প্রথম কিছু বলবার জন্যে আমি এখানে আদিষ্ট হয়েছি। ইচ্ছা না থাকলেও খানিকটা নিরুপায় হয়ে বলতে হচ্ছে, কারণ আমি আমার লাইফের শুরু থেকে আজ পর্যন্ত এবং ইনশাল্লাহ আল্লাহ যদি চান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার উপরে অত্যন্ত মজবুত। আজও পর্যন্ত আমার নীতি থেকে কেউ টলাতে পারিনি। ফুরফুরার যে সমস্ত মুরব্বীরা ছিলেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রহমতুল্লাহ আলাইহি, কম বেশি মসলা মাসাইলের ক্ষেত্রে আমি গুনাহগার, আমার সাথে দীর্ঘ আলোচনা করতেন। এখনো পর্যন্ত ফুরফুরা শরীফের অনেক বয়োজ্যেষ্ঠ পীর মুরব্বীরা তারাও মসলা মাসাইলের ক্ষেত্রে আমি গুনাহগার নগণ্য হলেও আমার সাথে আলোচনা করেন। আমি সিলসিলার স্বার্থে দাদা হুজুর এবং বসিরহাট আল্লামা হুজুরের মসলাকের সপক্ষে যতটুকু আমার জ্ঞান বিবেক বুদ্ধিতে কুলায় আমি সেই মতো উত্তর দিই। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে কিছুদিন আগে এক গোত্রীয় ওলামাদের মধ্য থেকে কেউ কেউ ফুরফুরার কোনো পীরজাদাকে দাজ্জাল বলে আখ্যায়িত করার পরেও আজকে সেই দাজ্জালের আশ্রয় নিচ্ছে। তবে আমি এতটুকু জানি যে হাদিস পাকের মধ্যে এটা এসেছে যে দাজ্জাল যেটা বলবে শরিয়াত তার বিপরীত অবস্থান নেবে, অর্থাৎ দাজ্জাল যেটাকে জান্নাত বলবে সেটা হবে জাহান্নাম, আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে সেইটা হবে জান্নাত। তো তা যদি হয় তাহলে বুঝতে হবে তাদের ভাষায় যদি তিনি দাজ্জাল হন তাহলে বুঝতে হবে তিনি যদি তাকে কাউকে পীর বলে আখ্যায়িত করেন তাহলে তিনি পীর ছাড়া অন্য কিছু হবেন। এই সংক্ষিপ্ত বক্তব্য, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সিলসিলার উপরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটুট রেখে দেন। আল্লাহুম্মা আমিন।